নমস্কার, ডক্টর ইন্দ্রদীপ মাইতি, কনসালটেন্ট নেফ্রোলজিস্ট, অ্যাপোলো হসপিটাল, কলকাতা। আজকের টপিক যেটা আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে ক্রিয়াটিনিনই কি অনলি মোডালিটি যেটা দিয়ে আমরা কিডনির ফাংশন বুঝতে পারি, না আরও কিছু রয়েছে? তো অনেক সময় এরকম আমরা পাই যে একদম নর্মাল ইন্ডিভিজুয়াল যার কোনো প্রেশার নেই, সুগার নেই, কিন্তু ক্রিয়াটিনিনটা একটু বেশির দিকে রয়েছে, 1.5 1.4 এরকম রয়েছে। তো স্বাভাবিক, সেটা হলে মাথায় আসতেই পারে যে না, কিডনি খারাপ হয়ে গেল। কিন্তু এটা কিন্তু নয়। তো ক্রিয়াটিনিন বেসিক্যালি কী জিনিস? ক্রিয়াটিনিন হচ্ছে যে একটা বাই প্রোডাক্ট, সেটা হচ্ছে একটা মাসেলের মেটাবলিজমের বাই প্রোডাক্ট, যেটা কিডনিতে ওটাকে আমরা এক্সক্রিট করা হয়। এবারে যেটা অনেক সময় কি হয় যে কিডনির সমস্যা থাকলে ক্রিয়াটিনিনটা এক্সক্রিট হতে পারে না, তো ওই জন্য ক্রিয়াটিনিনটা বেড়ে থাকে। বাট অনেক সময় কিডনি ফাংশন ভালো হলেও ক্রিয়াটিনিনটা সামান্য বাড়া থাকতে পারে। সেটা কখন হতে পারে? সেটা হতে পারে যখন যেরকম বডি বিল্ডার যারা জিম করে, মাসেল মাস বেশি থাকে, যারা খাবারে একটু হাই প্রোটিন ডায়েট খায়, তো এদের ক্ষেত্রে কি হতে পারে যে ক্রিয়াটিনিনটা একটু বর্ডার লাইন বেশির দিকে থাকতে পারে, যেহেতু ওদের মাসেল মাসটা বেশি আছে। না, এই ক্ষেত্রে আমাদের নেক্সট স্টেপটা কী করা দরকার? তো যদি আপনারা দেখছেন যে ক্রিয়াটিনিনটা একটু বেশির দিকে রয়েছে, হ্যাঁ, কিন্তু আর কোনো সমস্যা নেই, তখন প্রথমত একটা জিনিস দেখার, সেটা হচ্ছে যে ইউরিনটা চেক করতে হয়। যদি ইউরিনে যদি কোনো প্রোটিন কিংবা কিছু না থাকে, তাহলে সেরকমভাবে ভয়ের কোনো কারণ নেই। এবারে যদি ডাবলি শিওর হতে চান যে না, আমার কোনো সমস্যা হচ্ছে কি না, তাহলে আরেকটা স্ক্রিনিং টেস্ট হয়, সেটাকে সিস্ট্যাটিন সি বলা হয়, সেইটাকে আমাদের চেক করতে হয়। নাও সেইটা লেভেলটা ক্রিয়াটিনের মতনই হচ্ছে যে ওই 0.7 থেকে 0.9 রেঞ্জের মধ্যে থাকে। যদি আপনি দেখছেন যে আপনার সিস্ট্যাটিন সি লেভেলটা নর্মাল আছে কিন্তু ক্রিয়াটিনিনটা বাড়া আছে, ওটা কোনো চিন্তার কারণ নেই। কারণ হচ্ছে যে আপনার কিডনি নর্মালি ফাংশন করছে। তো যদি আপনার এসিমটোম্যাটিক থাকেন, মানে যদি কোনো আপনার প্রেশার নেই, সুগার নেই, কিন্তু দেখছেন যে ক্রিয়াটিনিনটা একটু বাড়ার দিকে আছে, তখন এই পরীক্ষাটা আপনি করতে পারেন। অ্যান্ড এই পরীক্ষাটা যদি আপনার নর্মাল থাকে, তাহলে কিডনি সমস্যা আপনার নেই, সেটা আপনি সেই হিসাবে নিশ্চিন্ত থাকতে পারেন। এটাই ছিল যে হচ্ছে ক্রিয়াটিনিনের ছাড়া আর অন্য কিছু মডালিটি আছে কি না, যেটা আমরা কিডনির পজিশন কিংবা কিডনির ফাংশনটা বুঝতে পারি। সো নেক্সট টপিকটা আমরা ডিসকাস করব, সেটা হচ্ছে যে খাবার দাবারের রুচি, যেটা যেটা কিডনি পেশেন্টদের একটা খুব প্রবলেম হয়ে থাকে। সো এটার জন্য কি করা উচিত, অ্যান্ড এটা যদি কমে যায় তাহলে আমরা আর কি করতে পারি যাতে খিদেটা বাড়তে পারে।